It is advancing not in a way. ভ্রমণের পরামর্শ থেকে শুরু করে হোটেল বুকিং সবই মিলবে হ্যালো ট্যুরিস্ট অ্যাপে। পর্যটকদের জন্য সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আগামী বছরের শুরুতেই এই অ্যাপ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি সামনের দিনগুলোতে আরও বেশি করে এই পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখবে। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে এই অ্যাপের নানা দিক তুলে ধরে সংস্থাটি। অ্যাপটির মাধ্যমে হোটেলে বুকিং দিলে নিরাপত্তার বিষয়টিও পুলিশই দেখবে বলে জানানো হয়। সেমিনারে জানানো হয় 2019 সালে জিডিপির 4.3% আসে পর্যটন খাত থেকে, যা 2023 সালে কমে হয় 3.1%। 2024 সালে এর হার কিছুটা বেড়ে হয়েছে 3.4। That is 10.3 trillion US dollar and 10.4% of the GDP contribution. So today and right now we are just going to gradually doing better in a global market scenario for the development of the tourism and to make sure the standard of living in a particular country and to enhance the employment opportunity. সেমিনারে যোগ দিয়েছিলেন পুলিশ মহাপরিদর্শক মাইনুল ইসলামও। তার বক্তব্যেও ঘুরে ফিরে আসে দেশ বিদেশি পর্যটকের নিরাপত্তার প্রসঙ্গ। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, বাহিনীটির লোকবল বাড়ানোর গুরুত্বের কথা। Bangladesh Police has a multifaceted role in promoting tourism, ensuring public safety and environmental conservation, where primary responsibility lies with the tourist police. জনপ্রশাসন মিনিস্ট্রি সাচ এ মিনিস্ট্রি যে কোনো ডিপার্টমেন্টের প্রমোশন এসএসবি এবং রিক্রুটমেন্ট এবং ম্যান পাওয়ার বাড়ানো থ্রু আস, আমি এটা করে দেব। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজন করা হয় সেমিনারটির, যার শিরোনাম ছিল পর্যটনে পরিবেশের স্থায়িত্ব, পুলিশের ভূমিকা। To develop and implement policies that align tourism with sustainable practices. আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।